Hey guys, welcome back to the channel. Today we're jumping into the Free Fire World Series Bangladesh qualifiers and I'm aiming for a booyah in the very first match. Let's go! সাইডে যাওয়ার পরে তাকে মারার চেষ্টা করে আমার টিমমেট আছে টিমমেট এসে পরে নক করে দেয় আমার টিমমেটটা যে টিমমেট এসে রিভাইভ দিচ্ছে আমি সেই টিমমেটের ফিনিশ করে দিই। তারপরে এখান থেকে তাদের দুইটা টিমমেট পালানোর চেষ্টা করে আমরা যে পিছন থেকে যে একটা টিমমেট ছিল সে কোথায় যে গেছে সেটা আমরা খুঁজে পাই না, সেটা হারিয়ে যায়। এরপর থেকে আরেকজন আমার টিমমেট ছিল, একজন 4 নম্বর শান্ত, সে মারা যায়। মারা যাওয়ার পর আমি ছিলাম আর একজন ছিল সাগর, আর একজন ছিল নাহিদ। সে নাহিদের সামনে আর একটা এনিমি ছিল, সে বললো যে আমার কাছে এনিমি। ওই স্কোয়াডে আর একটা ছিল। একজন পালানোর চেষ্টা করে, তাকে নক দেওয়ার জন্য দেখি যে উপরে উঠে পালানোর পরে আমার সামনে পরে দেখি যে আসে একজন পালানোর চেষ্টা করতে, তাকে নক দিতে চাই কিন্তু পারি না, মানে পালানো যায়। তা আমার টিমমেট চলে যাবে, এখানে আমি কাট দিয়ে দিচ্ছি। তারপরে আমরা ওখান থেকে চলে আসি হচ্ছিল বুলসিরিয়াতে আসার পরে এখানে দেখি যে একটা এনিমি আসে, ওকে আমরা মেরে দেওয়ার পরে আমার টিমমেট এখানে হেল ছিল, একজন রাশে চলে গেছে আমাদের উপরে। হিটলিস্ট ছাড়ার পরে যে এনিমিটা ছিল তাদের আমরা সেখানে আমরা একটা টিমমেট যাই রাশে চলে যাই ওপেনে। তারপর আমরা বললাম যে আসেন আমরা সবাই যাই রাশে যাওয়ার পরে নাহিদ ছিল, নাহিদ ভালোই ড্যামেজ খাচ্ছে। পরে আমরা এখানে যাই, নাহিদ পরে নক হওয়ার পরে আমি যাই সুন্দর মতো MP40 একটা স্প্রে করার পরে রেড একটা হেডশটে নক হয়ে যায় টিম। আর একজন এসে আমার টিমমেট কিলটা চুরি করে নিয়ে যায়, নকটা সুন্দর মতন দেয়। পরে এখান থেকে আমরা সব টিমমেট আমার মারা যায়। একটু পরেই দেখতে পারেন যে আমার সব টিমমেট মারা গেছে। এখানে দেখি যে আমাদের ফাইট করার পরে দেখি যে আর একটা থার্ড পার্টি আসার পরে সে আমাদের উপর রাজ দেওয়ার পরে এখান থেকে আমি একাই বেঁচে থাকি, আমার টিমমেটরা সবাই মারা যায়। সুন্দর একটা ফাইট হয় এখানে মানে কি AWM দিয়ে মারে সামনে থেকে, আমি ঠিকই পাইনি। এই যে এখন আমি 150 ড্যামেজ খেয়ে যাই। পরে আমি গোলাল ফেলার পরে দেখি যে কোথায় এনিমির পরে এখান থেকে আমরা তো মানে আমার স্কোয়াড যখন মারা যায় তখন শুধু আমিই বেঁচেছিলাম, যে ভাববার পারিনি যে এই ম্যাচটা ভুইয়া করতে পারবো। আমার বাবা পাশ থেকে এনিমি আসে, আমি দেখার পরে গোলাল ফেলার পরে দেখি যে আমার একটা এনিমি আমার টিমমেটের উপর রাজ দেওয়ার পরে দেখি যে আমার টিমমেটে নক করে দিয়েছে। নক করে দেওয়ার পরে আমি পিছন থেকে যাই এই এনিমিটা মারার চেষ্টা করি, আর আমার টিমমেটরা পুরো সব স্কোয়াড শেষ হয়ে যায়। এখানে আমি উপরে যাওয়ার পরে আমি ওই এনিমিটা স্প্রে করি সুন্দর মতো MP40 দিয়ে স্প্রে করার পরে মরেই না। পরে এই পাশ দিয়ে একটা ড্যামেজ দেওয়ার পরে দেখে যে নক হয়ে গেছে। দেখে যায় আমার এই টিমে সব মানে কি মারা গেছে, আমি তো এখন রয়েছি শুধু আমি একাই। এখান থেকে মানে কি ভাববার পারিনি যে প্রথম ম্যাচটা আমাদের ভুয়া হবে এইভাবে। আসলে অবিশ্বাস্য ছিল এই ম্যাচটা। ভালোই খেলছে। আর যে হার্ড লবি ছিল সবাই এখনও মানে ফাইনাল জুনে এখনও 34টা এনিমি আছে এখনও। তারপরে আমি এখান থেকে পালানো দেখি যে থার্ড পার্টি আর আগে স্কোয়াড আসে, আর পর ফাইট করার পর আমি এখান থেকে পালানোর পরে যাই আমার টিমমেটের রিভাইভ দেওয়ার চেষ্টা করি। যাচ্ছি তো রিভাইভ দিতে, এখান থেকে আমি কাট করে দিয়েছি। মানে কিছু জায়গা থেকে কাট করা আছে যে যেখান থেকে যে আপনারা দেখতে সুবিধা হয়, বা মানে 15 মিনিটের ম্যাচ তো এখান থেকে কাট করে দিয়েছি যে আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন বা বিভ্রান্তি না হন। Capturing the revival point. তারপরে আমি নক হয়ে যাই, নক হওয়ার পরে আমি রিভাইভ দেওয়ার চেষ্টা করে দেখি যে আমার টিমমেট একজন রিভাইভ দিচ্ছে, আর একজন আমার টিমমেট মানে একে রিভাইভ দেওয়ার পরে এখান থেকে আরেকজন স্কোয়াড মারা যায়, আর আমি রিভাইভ দিয়ে বের হওয়ার পরে আমি নক হয়ে যাই। এখান থেকে আমার টিমমেট রিভাইভ দেওয়ার পরে আমরা পিকেতে ল্যান্ড করি, মানে পিকেতে যাই। আমার কাছে মিনি একটা UMP ছিল, P90 থাকার পরে আমি সেখানে নামার চেষ্টা করি, মানে পিকে যাই। পিকে আমি বললাম যে স্কোয়াডে সবাই বললাম যে তোরা সবাই পিকে আসার পরে এখান থেকে দেখি যে এর ভিতরে একজন দেখি যে একটা মেয়ে সুন্দরী রমণী আসে রিভাইভ দেওয়ার জন্য, তার টিমমেটের রিভাইভ দেওয়ার জন্য আসার চেষ্টা করে।
এই যে এখনই সবাই এই যে আমার এই সুন্দরী রমণী দেখতে পারবেন যে এখানে আমি একটা শটগানে একটা টুয়ারে দেওয়ার পর দেখি যে আমার টিমমেটের কিলটা চুরি করে নেওয়ার পরে ফিনিশ দেওয়ার পরে দেখি যে ডান সাইডে এনিমি আছে স্কোয়াড। এখানে আমরা সুন্দর মতো হোল্ড করি, হোল্ড করার পরে এখনও 20টা এনিমি আছে এই সার্কেলে। সার্কেলে 20টা এনিমির পর আমি সুন্দর করে হালকা কিছু লুট নিলাম, মানে কি আমার কাছে কোনো ই ছিল না, মেডকেট ছিল না। এখান থেকে একটা মেডকেট নেওয়ার পর আমি মেডকেট করি, মেডকেট করার পরে যায় ভেন্ডিং মেশিন থেকে আমি MP40টা কিনি। কেনার পরে আমি ফাইটে যাব, কারণ কি আমার শটগান আমি অত ভালো খেলতেও পারি না, এর জন্য আমি ওই MP40 নিয়ে সুন্দর মতো খেলতে পারি। আমার দেখি যে ওই নাহিদ নাম করে যে ছেলেটা, সে দেখি যে সুন্দর মতন স্কট মেরে দেয়। মেরে দেওয়ার পরে মানে কি ভালোই, ওই ছেলেটা ভালোই খেলে, সুন্দর খেলে। মারে দেওয়ার পর আমি বললাম যে জোন আছে 17টা এনিমি এখন আছে, আগে ফাইটে যাস না। আমার 2 নাম্বার সাগর ও বললো যে বাঁ পাশে একটা এনিমি আছে। আমি বললাম যে থাক সমস্যা নেই, জোন কভার দে, আগে জোন কভার দেওয়ার পর তারপরে হচ্ছে ফাইট নেই। পরে ছোটো সার্কেলের ভিতরে 15টা এনিমি থাকার পর আমরা 4 জন ছিলাম। এখান থেকে সুন্দর একটা ফাইট করে কয়েক আমার ওই যে ছেলেটা 2 নম্বর, সে তো রাশে চলে গেছে। 3 নম্বর তো ওই নাইট রাশে চলে গেছে। রাশে যাওয়ার পরে বলে যে এখানে ফাইট হচ্ছে, রাশ দে। আমার আশা ঠিক আছে, আমি আসতেছি, রাশ দিতেছি। পরে দেখি যে লাস্টে একটা এনিমি ছিল, ওই মেরে দেওয়ার পর আমি আমার খেলটা চুরি করে নেই আমার টিমমেট। এখান থেকে মানে কি এখান থেকে একটা ভয়া হয়, মানে নিচ থেকে যে ওই আমার AWM দিয়ে আমাকে মেরে দেবে। আর ডান সাইডেও ওই পাথরের গোড়ায় একটা এনিমি ছিল। আমি তারে বললাম যে ওই পাথরের গোড়ায় ওই এয়ারড্রপের কাছে একটা এনিমি আসে, তোরা কেউ ওখানে যাইস না, ফাইট দেবে। আমি এখানে যে AWM দিয়ে নক হয়ে গেছি, এখান থেকে আমার টিমমেটও নক হয়ে গেছে। যে এনিমিটা AWM দিয়ে নক করার পরে বাবাস দিয়ে তারা রাশ দেয়, ডাইরেক্ট রাশ দেওয়ার জন্য আসার চেষ্টা করে। পরে আমার রাশ দেয়, রাশ দেওয়ার পর আমি সব টিমমেটদের বললাম যে বাবাস দিয়ে এনিমি আসতেছে, তোরা আমি দূরে আছি, তোরা রাশ দে। আমরা একটা প্লেয়ার রাশ দেওয়ার জন্য আগে যাবো, যে 3 নাম্বার প্লেয়ারটা এই যে বললাম যে তুই যা রাশ দে বাবা পাশ দিয়ে এনিমি এসে রাশ দে। আমি বললাম যে নক হচ্ছে, আমু নক হয়ে গেছে, রিভাইভ দেওয়ার পর আমাকে রিভাইভ দিল। আর একটা প্লেয়ার যায় বাবা পাশ দিয়ে মারার জন্য যাওয়ার পর এখান থেকে এখনও 8টা এনিমি, মানে কি এক স্কোয়াডে একটা আছে, আর এক স্কোয়াডে হচ্ছে 3টা আছে এনিমি। এখান থেকে আমরা আমার কিলটা চুরি করে নেই। নেওয়ার পরে ওই স্কোয়াডে মারার পরে আমার টিমমেট মারা যায় এখান থেকে, বাঁ পাশ থেকে ওই ডাব্লুমতে যে পাথর খাতে যে এনিমিটা ছিল ওই এনিমিতে মারা যায়। এখান থেকে আমার 3 নম্বর প্লেয়ার ডাইরেক্ট রাশ দেওয়ার পরে আমি হালকা করে দেখি যে পিছন দিয়ে আসতেছে, MP40 দিয়ে আমি ডাইরেক্ট নক করে দিই। নক করার পরে কিলটা আমি ফিনিশ করে আমার টিমটা আমরা পেয়ে যাই। আর বাঁ পাশ থেকে যে AWM তে একটা প্লেয়ার আমরা মনে করছিলাম যে নিচেই ওই এসি থেকে করলো বিমা শক্তির নিচ থেকে হয়তো বা মারছে, কিন্তু যে ডান সাইডে যে ওই যে পাথরের গলায় যে এনিমি ছিল, ওই এনিমিটা ছিল AWM দিয়ে আমাকেও নক করে দেয়। পরে বুঝি যে ওই এয়ারড্রপের কাছে এনিমি আছে, AWM চালাচ্ছে। আমার এখানে একদম হেলথ থাকে না, আমি একটা সুপার মার্কেট মারার চেষ্টা করি কিন্তু পারি না। দেখি যে জোন চলে আসে, পরে আমি রাশ দিই ডাইরেক্ট। রাশ দেওয়ার পরে এয়ারড্রপের কাছে যাই, আমি সুন্দর মতো একটা মেডকেট এই সুপার মার্কেট মারার পর চেষ্টা করি, কারণ কি একটা এনিমি, লাস্ট এনিমি, একে মারতে পারে আমরা পয়েন্ট পাবো। সুন্দর মতো মারার পরে আমি একটা MP40 মারার পরে দেখি যে বইয়া গেছে। ম্যাচটা সুন্দর ছিল। ধন্যবাদ।